2025 সালে শিশুশ্রম বিদায়ের লক্ষ্য থাকলেও অগ্রগতি নেই, বরং প্রতিনিয়ত বেড়ে চলছে শিশু শ্রমিকের সংখ্যা। আইন থাকলেও নেই প্রয়োগ। বিশেষজ্ঞরা বলছেন এর জন্য দায়ী দারিদ্র্য আর সরকারের সদিচ্ছার অভাব। শিশুশ্রম কমাতে সবার আগে দরকার আইন ও নীতিতে সুরক্ষা নিশ্চিত করা। অলিউল রনির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওসমান গনি। বয়স সবে 11 পেরিয়ে 12। রঙিন মলাটের বই আর কলম হাতে বিদ্যালয়ে যাওয়ার এই বয়সে বিবর্ণ হয়েছে ইমরানের জীবন। ভারী সব যন্ত্রের সাথে নিত্য ওঠা বসা তার। 30 দিনের হাড়ভাঙা খাটুনির পর গ্যারেজ মালিক তাকে দেন 1500 টাকা। আর্থিক টানাপোড়েনে সন্তানকে পড়ালেখা থেকে যেন কাজ শেখাতেই বেশি আগ্রহ বাবা মায়ের। এই জায়গায় 50 টাকা করে পাই প্রত্যেক দিন, আবার ঈদ বোনাস পাইলে বাসায় টাকা দেই। বাসার পরিস্থিতি ভালো নয়, তো এর জন্য আমি কাজ করি এই জায়গায়। অল্প বয়সী সংগ্রামী জীবন বেছে নেওয়া প্রতিটি শিশুরই রয়েছে আলাদা গল্প। সজীব নিজের জীবনের আলো নিভিয়ে তার প্রচেষ্টা চারপাশ আলোকিত করার। মা কোনোদিন স্কুলে যেতে বলেননি, তাই করা হয়নি পড়াশোনা। আমি দোকানে কাজ করি, লাইট ঠিক করি, 200 টাকা করে দেয়। বাবা মা কাজ করতে পারে না, দেখে জন্য সংসারে অনেক অভাব। ওমর ফারুকের মতোই সাব্বির, দুজনেই কাজ করেন হোটেলে। তাদের বেতন 1,500 থেকে 2,000 টাকা। বয়স আমার 14-1.5 বছর হয়েছে, নাইছি মাসের জন্য 9,000 টাকা পাই। পরিবারের চাকা সচল রাখতে রাকিবের ছুটে চলা লেগুনার হাতল ধরে। বিরামহীন এ কর্মঘণ্টা কেবল নিজের কিংবা সংসারের অভাব অনটন ঘোচাবার জন্যে। 3 বছর কাজ করতেছে, আমার বাসায় সমস্যা, তাই আমি এখানে কাজ করি। ডেইলি আমি 300 টাকা হাজিরা পাই। তবে সাকিবের গল্প কিছুটা ভিন্ন। নিজের ইচ্ছায় বই খাতা ফেলে এসে রাস্তায় অপ্রয়োজনীয় বই ও খাতা কুড়িয়ে চলছে জীবন। নিয়ম নীতির তোয়াক্কা না করে তার এই কর্মযজ্ঞ 13 ঘন্টার। কার্টুনের কাজ হয়, পলির কাজ, তারপরে মাল আনার লাগে ভ্যানে কইরা। তবে লাগামহীন শিশু শ্রমের জন্য দেশের আর্থসামাজিক অবস্থাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আমাদের দেশে শিশু শ্রমকে আপনি একেবারেই বন্ধ করে দিবেন সেই অবস্থায় আমরা আসিনি। আর্থসামাজিক অবস্থা সেটা নাই। যেমন একজন মা যখন গার্মেন্টসে কাজ করে, বাপ যখন রিক্সা চালায়, বস্তিতে তার মেয়ে তো নিরাপদ থাকে না। শিশু শ্রমিকের সংখ্যার আসে শিশুর সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। শুধু শিশুর জন্য একটা খাদ্য তালিকা তৈরি করানোর কারণে সরকার থেকে, যে এই শিশু কখনো কোনো কাজে যাবে না, তাদের জন্য এই ফুডটা দেওয়া হলো, তাহলে কিন্তু দেখবেন যে শিশু শ্রম কিন্তু কমে গেছে। সরকারের নানা পরিকল্পনা থাকা সত্ত্বেও প্রতিনিয়ত অনেক শিশু যুক্ত হচ্ছেন ঝুঁকিপূর্ণ নানা পেশায়। শুধু কাগজে আইন সভা, সেমিনার কিংবা লক্ষ্যমাত্রা নির্ধারণ নয়, শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গড়তে দরকার সম্মিলিত কার্যক্রম। অলিউল রনি, নাগরিক, ঢাকা।